তোমরা যারা আজ আমাদের বড়, দাও না বলে কেমন করে দিন রজনী হয়। তোমরা যারা আজ আমাদের বড়, দাও না বলে কেমন করে দিন রজনী হয়। কে এনে দেয় ভোরের আলো, রাত্র গভীর ঘন কালো, কে এনে দেয় মুক্ত বায়ু কি তার পরিচয়। দাও না বলে কেমন করে দিন রজনী হয়। তোমরা যারা আজ আমাদের বড়, দাও না বলে কেমন করে দিন রজনী হয়। আজ আমাদের তাকবীর প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন আজকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামের তওয়াবের প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আব্দুল মাজিদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি হযরতকে তিনার তাকতিক ও বিশ্লেষণমূলক আলোচনা তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইল্লাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأهلنا في القرآن بالبرهان أنه محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই আমার সঙ্গে জবান ছেড়ে সুররিত কণ্ঠে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث
الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال عليه الصلاة والسلام إن الله تبارك وتعالى وكل بالرحم ملكا يقول يا رب نطفة يا رب علقا يا مضغة فإذا أراد الله أن يقضي خلقا قال أذكر أم أنثى شقي أم سعيد فما الرزق وما الأجل قال فيكتب في بطن أمه رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا محبت পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, পড়েন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আর কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আর কোরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসরাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল। কোরআন মানার জন্যে আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত। কোরআন ছাড়ার কারণে বালাগাল উলা। সকলে মহব্বতে পড়ে হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামা আল্লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ভবানীপুর
উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এসে তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করলেন। রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুর সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে ঘুমাইলেন সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা দোকানে হাত উঠিয়ে আমিন আমিন করি মাবুদ গো আল্লাহ, জানি না কারা বাবা হারা সন্তান, মা হারা সন্তান। আয় রব্বুল আলামিন, যেই কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য এতিম হয়ে বাবা মাকে অন্ধকার কবরের মধ্যে নামাই দিয়ে চিরদিনের জন্য এতিম হয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলে দিয়েছে, সন্তানদের দোয়া কবুল করো। আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর আপনার এমন দুটি হাত তোমার শাহী দরবারে উত্তোলন হয়েছে আল্লাহ, যে দুটি হাত কলিজার টুকরা সন্তানের কবরের ভিতরে বাবা হইয়া মাটি দিয়েছে। আর রব্বুল আলামিন, বাবা হইয়া যদি কলিজার টুকরা সন্তানকে কবরের ভিতরে নামায় দেয়, এর চাইতে কষ্টের মুহূর্ত বাবার কাছে আর কিছু হতে পারে না। আর রব্বুল আলামিন, আমরা দেখি শীতের দিনে সন্তানের শরীরের ভিতরে যদি লেপ না থাকে, বাবা মা লেপ দিয়ে দেয় গভীর রাত্রিতে। আর রব্বুল আলামিন, গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে সারাটি রাত বাবা মা পাখা নিয়ে শিউরে বসে বাতাস দেয়। আর রব্বুল আলামিন, যেই বাবা কলিজার টুকরা সন্তানকে একটা মুহূর্তের জন্য কষ্ট দেয় না, সেই বাবা কেমন করে জানালাবিহীন দরজাবিহীন কবরের ভিতরে চাঁদ মাখা মুখখানি মাটি দিয়ে ঢেকে দিয়েছে। আর রব্বুল আলামিন, ওই আব্বা আম্মার দোয়া কবুল করো আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহগুনি তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে ভবানীপুর এলাকা থেকে যারা বিদায় হয়ে বিভিন্ন কবরস্থানে ঘুমায় আছে, এই এলাকার কবরস্থানগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন। আয়োজন যারা করেছেন নিকট এবং দূরবর্তী এলাকা থেকে যারা কোরআনের আলোচনা শোনার জন্য ছুটে এসেছে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আজকের এই আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله جري إلا الله جري لا إله إلا الله جري জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ভবানীপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মিঠু সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ভবানীপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা শুকর আদায় করছি। আমরা সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, সুলতানে মদিনা, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা লোকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা চলবে। তবে কোরআন থেকে আপনাদের এমন কিছু কথা আমি শোনাবো, আমার বিশ্বাস আপনারা কেউ যাবেন না। আসুন, কোরআনের আলোচনা যেহেতু আমরা শোনার জন্য এসেছি, আমি কোরআন থেকে আলোচনা শুরু করব। তবে তার আগে কোরআন যে কি জিনিস, কোরআন কি রকমের কিতাব, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে বিশ্বনবীর উপরে, এই কোরআনটা কি, এটা আগে আমাদের জানতে হবে, ঠিক কিনা বলে? তাছাড়া এই কোরআনের আলোচনা আমরা বুঝতে পারবো না। আজকে আমরা যেখানে বাংলাদেশের যেখানে কোরআন থেকে আলোচনা করতে যাই, ম্যাক্সিমাম লোক কোরআন পড়া জানে না। ম্যাক্সিমাম লোক নামাজ না পড়ে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসে, ঠিক না বেঠিক? কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে ১৫০০ বছর পূর্বে জিবরাইল মারফত নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীম কিন্তু আমরা পড়া জানি না। কোরআন শরীফ যদি পড়া না জানি, তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর বুঝবেন কেমনে? কথা বলেন, ঠিক না বেঠিক?
কোরআন সম্পর্কে ধারণা যদি না থাকে, কোরআনের তাফসীরও বোঝা সহজ নয়। আপনি কোরআনকে আপনি কি মনে করেন? এই কোরআনুল কারীম যখন বিশ্বনবীর উপরে নাজিল করা হলো, বিশ্বনবী কোরআন থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকে দলে দলে মুসলমান হওয়া শুরু করল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের মাথা গরম হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। বিশ্বনবীর কণ্ঠ থেকে যদি এই কোরআন এখনই বন্ধ করা না যায়, এক সময় আমাদের মুসিবত হয়ে যাবে, বিপদ ঘনিয়ে আসবে। অতএব বিশ্বনবীকে এই কোরআনের তেলাওয়াত আর করতে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলেন। কারণ কোরআন এমন একটি কিতাব, মানুষ শোনার পরে হেদায়েত লাভ করে। আবার ভাইরা, আবু জাহেল বিশ্বনবীর তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, বিশ্বনবীর কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য বিদেশ থেকে জাদুকর ভাড়া করে আনল। কি ভাড়া করলো? আর একটু জোরে বলেন। জাদুকর ভাড়া করে আনল। জাদুকর যখন আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল বলল, ওই যে ওই লোকটা কি মন্ত্র পাঠ করে, যার দ্বারা মানুষ তার ধর্মের দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিক থেকে এমন জাদু করো, এমন জাদু করো, সঙ্গে সঙ্গে যেন মৃত্যুবরণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আবু জাহেলের এই কথায় বোঝা গেল ওই জাদুকরের হাতে বিশ্বনবীর জীবনটা আছে, নাকি বলেন? আল্লাহর রাসূলের পাশে যখন গেল, বিশ্বনবীর তেলাওয়াত বন্ধ করে দিলেন। তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, জি কি মন্ত্র পাঠ করো, তোমার ধর্মের লোকজন চলে আসতেছে। বিশ্বনবী জবাব দিলেন যে তুমি তো একজন জাদুকর, এটা যদি মন্ত্র হয় তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমার এইটা মন্ত্র। যেহেতু তুমি জাদুকর, তোমার সেই বোঝার শক্তি আছে। তাহলে আমি আবার তেলাওয়াত করি, তুমি দেখো এটা মন্ত্র কিনা। বিশ্বনবী সরলিত কণ্ঠে আবার তেলাওয়াত শুরু করলেন। আবার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুরলিত কণ্ঠে লম্বা করে কোরআনুল কারীমের তেলাওয়াত আবার শুরু করে দিলেন। অনেক সময় ধরে তেলাওয়াত করলেন। বিশ্বনবী তেলাওয়াত বন্ধ করলেন, পিছনের দিকে তাকিয়ে দেখে জামাত জাদুকরের চোখ বেয়ে বেয়ে পানি জমিনে ঝরছে। ওই জাদুকরের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে জমিনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জাদুকর, তোমার চোখে পানি কেন? জাদুকর জবাব দেয়, গো নবীজি, আমি জাদুকরের জীবনে এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত করতেই থাকেন। ওগো নবীজি, আমি তো একজন জাদুকর,
আমি জাদুকর হয়ে সাক্ষী প্রদান করছি, যেই কোরআনের তেলাওয়াত শোনার পরে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আগা নবীজি, যেই কোরআনের তেলাওয়াত শোনার পরে মানুষের দিল পরিবর্তন হয়, ওগো নবীজি আমি একজন জাদুকর হয়ে সাক্ষী দিলাম, ওগো নবীজি এই কোরআন পৃথিবীর কোন মানুষের লেখা নয়, এটা হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কালাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনার পর জাদুকর ইসলাম কবুল করলেন। আপনারা সেই কোরআন শুনতে এসেছেন, 100% ভুল করেন নাই। আর এই কোরআন শোনার সৌভাগ্য সকলের নসিবেও হয় না। তো কোরআন হলো মুজিজা কিতাব। তবে আমি বলতে চাই, এই কোরআন যদি বাংলার জমিনে না থাকে, আজকের সমাজে যদি এই কোরআন না থাকে, আজকের থানায় যদি এই কোরআন না থাকে, আজকের এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যদি কোরআন না থাকে, এক সময় দেখা যাবে টুডে টুমরো এই দেশের প্রত্যেকটি মানুষ কুত্তা এবং জানোয়ার হয়ে যাবে। কুত্তা এবং জানোয়ার বোঝেন? এই কোরআনুল কারীম যদি আজকের সমাজে না থাকে, মানুষগুলি চতুষ্পদ জানোয়ারে পরিণত হয়ে যাবে। আজকের সমাজেও কোরআন আছে, জান্নাতের ভিতরেও কোরআন থাকবে। আজকের সমাজে উলামায়ে কেরাম আছে, জান্নাতের ভিতরেও উলামায়ে কেরাম থাকবে। আমি তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যাব, তার আগে এই কোরআন যদি সমাজে না থাকে এবং কার কার কাছে কোরআনটা অত্যন্ত জরুরি প্রয়োজন, এই দু একটি উদাহরণ দিয়ে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যাব ইনশাআল্লাহ। এক নম্বর হলো, আজকের সমাজে যদি কোরআন না থাকে, আপনাদের এই ভবানীপুর এলাকায় চতুষ্পদ জানোয়ার অবশ্যই আছে, আছে না নাই? এটা আওয়াজ দেন। চতুষ্পদ জানোয়ারের স্বভাব হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা। যেমন কুত্তা দাঁড়িয়ে পেশাব করে, শুধু দাঁড়িয়ে না, ঠ্যাং একটা জাগায়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? চতুষ্পদ জানোয়ারের স্বভাব দাঁড়িয়ে পেশাব করা। ওরা দাঁড়িয়ে পেশাব করুক, আমাদের আপত্তি থাকার কথা নয়। আল্লাহ তাআলা ওদেরকে ওভাবেই তৈরি করেছে। চতুষ্পদ জানোয়ারের স্বভাব যখন মানুষের মধ্যে আসবে, তখন আপত্তি থাকার কথা। এবার আপনারা বলুন তো দেখি, চতুষ্পদ জানোয়ার যেমন দাঁড়িয়ে পেশাব করে, আমার বিশ্বাস যে এই ভবানীপুর ওই রকম চরিত্রের কেউ নাই, আছে। আমি একটি ছন্দর মতো বানিয়েছি যে দাঁড়িয়ে থাকা পেশাব করা মানুষ যদি দেখতে চাও, সিরাজগঞ্জ রোডের হোটেলে যাও, ওখানে এমন সিস্টেম করা হয়েছে, বসে পেশাব করার কায়দা নাই। এজন্য আমি ঢাকা শহরে ওদিকে যখন যাই, গাড়িটা যখন রোডে থামে, আমি ইচ্ছাকৃত পেশাব লাগুক আর না লাগুক, দেখি কতজন ওই জামাতে দাঁড়ায় গেছে ওই জানোয়ারদের মতো। আজীব ব্যাপার, আশ্চর্যজনক বিষয়, মুসলমান সে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করে। এরা আবার ডবল ভদ্রলোক,
কথা বলতে ঠিক না বেঠিক? তাহলে যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওই মানুষটির কাছে আজকের কোরআন অত্যন্ত জরুরি প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ খোদার কসম করে বললাম, কোন কোরআনওয়ালা দাঁড়িয়ে পেশাব করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক। দুই নম্বর হলো, চতুষ্পদ জানোয়ারদের স্বভাব হলো বাম হাত দিয়ে খাওয়া। যেমন বানরে কোনাতে খায়, বাম হাতে খায়। কথা বলেন ঠিক না ঠিক? বানর বাম হাত দিয়ে খায়, ও চতুষ্পদ জানোয়ার ওর স্বভাব। তবে আমাদের দেশে কিছু মানুষ আছে ডবল ভদ্রলোক, তারাও বাম হাতে খায়। কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিষয় হলো, ডান হাত যদি তার প্যারালাইজড হয়ে যায়, ডান হাত যদি তার না থাকে, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে দেখেন, মাজুর উত্তর খেতে এসে বাম হাত দিয়ে খাবে, কোনো সমস্যা নাই। তবে শয়তানে বাম হাত দিয়ে খায়। তবে যেই মানুষটি বাম হাতে খায়, এর চরিত্র কার মতো? বানরের চরিত্র। কার চরিত্র বলে? বানরের চরিত্র। আচ্ছা এবার বলুন, বানরের চরিত্র যদি হয়, এই চরিত্র আমি কেন নিয়ে আসলাম? আমাদের দেশে একজন স্বনামধন্য আলেম ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। তিনি হলেন তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল। উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত দিয়ে চা পান করছে। তা স্বাভাবিকভাবে হুজুররা এগুলো দেখলে অনেক সময় বলে ফেলে দেয়, ভাই এই সুন্নত তরিকা হলো না। দাওয়াত দিলেন, চায়ের কাপ ডান হাতে ধরেন, চেয়ারে বসেন, সুন্নত তরিকায় চা পান করেন, শয়তানের তরিকা ছেড়ে দেন। আচ্ছা আপনারা বলেন, এই দাওয়াতটা ভালো না খারাপ? নিশ্চয়ই দাওয়াতটা ভালো। এই কথা যখন হুজুর বলছেন, এই ডবল ভদ্রলোক জবাব দেয়, হুজুর বাম হাত দিয়ে খাইলে আপনার অসুবিধা কি? আপনি কি জানেন না এই বাম হাত খানা আল্লাহ তাআলার দান করা? বাটপারে কি জবাব দেয় দেখে, যে এই বাম হাত আল্লাহর তৈরি। তো হুজুর বললেন, হ্যাঁ জানি তো, বাম হাত আল্লাহর তৈরি। ডান হাতও আল্লাহর তৈরি, বাম হাতও আল্লাহর তৈরি। একটা হাত দিয়ে খাইলেই হয়, আপনাদের এত ভুল ধরেন কেন? জবাব তো ঠিক আছে, দুটি হাতই আল্লাহ তাআলার দান করা। মুরব্বী ঠিক আছে না? দুই হাতই তো আল্লাহ দিয়েছেন, একটা বারাক ওবামা দিয়েছে আর একটা ব্রাউন দিয়েছে, তা তো নয়। দু হাত আল্লাহ তাআলার দান করা। তো ওনার জবাব হলো, একটা হাত দিয়ে খাইলেই তো হয়ে যায়। হুজুর বললেন, এই ফতুয়া দিয়ে তুমি যদি বাম হাত দিয়ে চা খাও, তাহলে এই ফতুয়ার বিপক্ষে আমারও কথা আছে। তুমি বলছো বাম হাত আল্লাহর তৈরি, ডান হাত আল্লাহর তৈরি। এই ফতুয়া দিয়ে যদি চা খাও, তবে আমিও দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার সুন্দর করে দুইটা মুখও তৈরি করে দিয়েছে। একজন মানুষের কয়টা মুখ? একটা উপরের দিকে, একটা নিচের দিকে। একটা দিয়ে ইনপুট হবে, একটা দিয়ে আউটপুট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুই মুখ যেহেতু আল্লাহর দেওয়া, নিচের মুখ দিয়ে চায়ের কাপ ঢুকাইয়া চা খাইলেই তো ভালো। হুজুরের যুক্তি ঠিক আছে না? বাটফার জবাব দেয়, না হুজুর, উপরের মুখের জন্য, উপরের মুখ খাওয়ার জন্য, আর নিচের মুখ হলো বের করে দেওয়ার জন্য। হুজুরও বললেন, উপরের মুখের জন্য ডান হাত, আর নিচের মুখের জন্য আল্লাহ বাম হাত বানাই দিছে। বেটা জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যে মানুষটি ওই জানোয়ারের মতো বাম হাত দিয়ে খাবে, ওই মানুষটির কাছে আজকের কোরআন অত্যন্ত জরুরি প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করলেন? 3 নম্বর হলো, আপনাদের এই দেশে মেয়ে বিয়ে দেন, দিয়েছেন? ছেলের বাপ আর মেয়ের বাপ কি বলেন আপনারা? বিয়ে। ঠিকই তো আছে। আমার বাড়ি তো গুরদাসপুর, তাহলে একই হয়ে গেল, আপনাদের নাটোর জেলায় বাড়ি। বিয়ে হিসাব আসছে বেড়াইতে, খুব মনোযোগ দেন। বিয়ে হিসাব বেড়াতে আসছে, এখন চিন্তা করলেন, বিয়ে হিসাব আসলে মেহমানদারি তো করতেই হবে, ঠিক না বেটা? ঘরের মধ্যে তাকায় দেখে ছোট্ট বাচ্চা পায়খানা করছে।
এখন ভদ্রতা হবে আগে পায়খানা পরিষ্কার করে দিয়া বিয়ে সাহেবকে মেহমানদারি করা। এখন পায়খানা পরিষ্কার করবে, গোটা বাড়ির ভিতরে খুঁজে কুদাল খুঁজে পাচ্ছেন বিয়ে সাহেব, পায়খানা ফেলবে কি দিয়া? চিন্তা করলো ভাতের চামচ দাগে ফেলি, এরপর সাবান দিয়ে ধুয়ে ভাত দিলেই হবে। ভাতের চামচ দিয়ে পায়খানা ফেলে দিয়া সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে এই চামিচটা ধুয়ে বিয়ে সাহেবকে ভাত দেবে বলছে, বিয়ে সাহেব এই চামচ দিয়ে আমার ভাত দিয়ে না। কয় বিয়ে সাহেব সাবান দিয়ে ধুইছে, কয় সোনা দিয়ে ধুইলেও খাবো না। কয় খাবি না? যেই চামিচ দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করে ওই চামিচ দিয়ে ভাত দিবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। বিয়ে সাহেব জবাব দিয়ে দিলেন, তাহলে যেই হাত তুমি একটু আগেই তোমার পিছন দিকে লাগাইছিলা ওই হাত দিয়ে তুমি খাইবা, এটাও মানবিক সভ্যতা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? চতুর্থ নম্বর হলো, খুব মনোযোগ দেন, কুত্তা, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পাদ জানোয়ারের পিছন দিক দিয়ে কারো 1.5 হাত, কারো 2 হাত, কারো 3 হাত, কারো 4 ইঞ্চি লম্বা লম্বা করে লেজ দেওয়া আছে। বলতে পারবেন কেউ লেজ কেন দিল? আমরা আগে মনে করতাম লেজ দিয়েছে আল্লাহ তাআলা মশা মাছি তাড়ানোর জন্য, অথচ কোরআন যখন পড়লাম তখন বোঝা গেল লেজ দিয়েছে আল্লাহ তাআলা তাদের লজ্জাস্থান ঢাকার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চতুষ্পদ জানোয়ারদেরকে লেজ দিলেন লজ্জাস্থান ঢাকার জন্য। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব, আল্লাহ বলেন আমি মানুষকে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল এই কোরআনে আছে। মানুষকে যে পোশাক দেওয়া হলো লজ্জাস্থান ঢাকার জন্য, এই দলিলটা কোথায় আছে? এই কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া বনি আদম, হে বনি আদম, قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করলাম, লিবাস দিলাম। প্রশ্ন করতে পারেন হুজুর, কই আল্লাহ তো সরাসরি মানুষকে পোশাক দেয় না। পোশাক তো আমরা বড়াই গ্রাম বাজার থেকে কিনি, বনপাড়া বাজার থেকে আমরা ক্রয় করি। পোশাক তো সরাসরি আল্লাহ তাআলা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, قد أنزلنا عليكم, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেন সরাসরি আল্লাহ পোশাক তো মানুষকে দান করে নাই, কিন্তু পোশাক তো বের হয় ফ্যাক্টরি দিয়ে, কল কারখানা থেকে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যে ফ্যাক্টরি থেকে পোশাকটা বের করো, এই বুদ্ধি কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের দান করেছি। জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন আমি পোশাক দিলাম সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। চতুষ্পাদ জানোয়ারকে লেজ দিলাম তাদের লজ্জাস্থান ঢাকার জন্য। সমস্ত চতুষ্পাদ জানোয়ার তাদের লজ্জাস্থান ঢেকে রাখে, লেজ পেরে পেরে রাখে, কিন্তু একটা চতুষ্পাদ জানোয়ার আছে, তার নাম হলো কুত্তা। এই কুকুরের কিন্তু 1.5 হাত লম্বা একটা লেজ আছে। ধরে কোন আছে না নাই? আবার ভাইরা, এই কুকুর কিন্তু তার লজ্জাস্থান ঢেকে রাখতে পারে না। আমার ভাইরা, ঠিক তদ্রুপ ভাবে যেই মায়ের কাছে কোরআন নাই, যেই মা ইসলাম মানে না, যেই মা কোরআনের বিধান মানে না, ওই মাকে যদি 70 হাত লম্বা একটা শাড়ি লাগায় দেন, এরপরেও দেখবেন ওই পশুর মতো বিভিন্ন জায়গা বের হয়ে থাকে। ওই মায়ের কাছে আজকের কোরআন অত্যন্ত জরুরি প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহ বলেন সাওআতিকুম ওয়ারিশা, আমি আল্লাহ তোমাদের পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু বাংলার জমিনে ন্যাংটা বাবার অভাব কিন্তু নাই। কথা কন না কেন? যন্ত্রপাতি সব বের করা, জিজ্ঞেস করা হলো তোমার যন্ত্রপাতি বের করা। আপনি জানেন না দুনিয়াতে আসছি ন্যাংটা হয়ে, যাবো ন্যাংটা হয়ে, মাঝখানে কাপড় পরে লাভ কি? বাটপার কাকে বলে দেখেন। আল্লাহ বলেন সাওআতিকুম ওয়ারিশা, পোশাক দিলাম লজ্জাস্থান ঢাকার জন্য, আর তুমি ন্যাংটা হয়ে থাকো, তাহলে অবশ্যই এই কোরআনের বিরুদ্ধে চলে। কোরআনের বিরুদ্ধে চলে কিনা? তার যুক্তি আমার কি? আসছি ন্যাংটা হয়ে, যাব ন্যাংটা হয়ে। শক্ত এক হুজুরের হাতে পড়ে গেছে, এই তোর এইসব জিনিসপত্র বের করা। হুজুর আপনি জানেন না, আপনি কি দুনিয়াতে ন্যাংটা হয়ে আসেন? হ্যাঁ যাবো ন্যাংটা হয়ে। আচ্ছা, খুব সুন্দর ফতুয়া। এই কে আছিস? এই ন্যাংটা বাবাকে শক্ত করে গাছের সাথে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে যে মুরিদকে, আর এক মুরিদকে বললেন যে একটা হাতুড়ি নিয়ে। ন্যাংটা বাবা কয় হুজুর হাতুড় দিয়ে কি করবে? কয় তুই না যাবি ন্যাংটা হয়, ন্যাংটা হয়ে যাওয়াই তোকে, তোর শখ হলো তুই আসছিস ন্যাংটা হয়ে, যাবিও তুই ন্যাংটা হয়ে। দাঁড়া, এই বাটপার, তুই যখন দুনিয়াতে আসিস তোর মুখে একটা দাঁতও ছিল না। এই মুহূর্তে হাতুড়ি দিয়ে 32টা দাঁত একটা একটা করে পিটায়া ভাঙবো, এরপর তুই দুনিয়া থেকে যাবে। ন্যাংটা বাবা কয় হুজুর মাফ করে দেন, কোনোদিন আর এই অবস্থায় থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই মানুষটির কাছে, তাহলে এইরকম ফতুয়া যারা দিবে এদের জবাব হইল মুগুর, কোরআন হাদিসের দলিল ছাড়া, একবারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কুঞ্চি দিয়ে পিটাইয়া এদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ভাইয়েরা, তাহলে এই কোরআন দুনিয়াতে যদি না থাকে, মানুষ আর মানুষ থাকবে না। তাহলে দুনিয়াতেও কোরআন, জান্নাতের ভিতরেও কোরআন থাকবে। এটা বলে আবার তেলাওয়াত কিতাবে যাই কেমন করে। ও বাবাজি খেয়াল করুন, আজকের এই দুনিয়ার জিন্দেগি খতম হয়ে গেলে কোথায় যাবেন? হয় জান্নাতে, না হয় জাহান্নামে। যে কোনো এক জায়গা তো যাবো। হুজুর এক জায়গা যাবো চিন্তা করেন না। তবে যারা নামাজ পড়ে না তারাও হুজুর দোয়া করেন জান্নাতে দেখা হইব। আছেন এরকম লোক? খেয়াল করেন তো, জান্নাতের ভিতরে যখন মানুষগুলি যাবে, জান্নাতের ভিতরে যখন মানুষগুলি চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন। আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এ জান্নাতীরা, তোমরা যে জান্নাতের ভিতরে এসেছো, দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের ভিতরে যে নিয়ামতের কথা তোমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নিয়ামতের কথা শুনিয়ে দিয়েছেন, সেই নিয়ামত তোমরা পরিপূর্ণ পেয়েছো কিনা? জান্নাতীরা জবাব দিবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে নিয়ামতের কথা তুমি বর্ণনা করেছো, তার চাইতেও 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ তুমি আমাদের দান করেছো। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ভিতরে জান্নাতের যে নিয়ামতের কথা আছে তার চাইতে আরো বেশি আছে কার কাছে? একটু ব্রেন দিয়ে খেয়াল করুন, 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ দিয়েছে। কোরআনে যা আছে তার চাইতে 97 গুণ বেশি জান্নাতে পেয়েছে। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আরো কিছু নিয়ামত তোমরা চাও নাকি? সাধারণ জান্নাতি আর জবাব দিতে পারবে না। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলবে, এই এই আর কি নিয়ামত বাকি আছে? এত নিয়ামত আল্লাহ দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এরপরেও নাকি নিয়ামত বাকি আছে।
সাধারণ জান্নাতীরা আর বুঝতে পারবে না। তখন সাধারণ জান্নাতীরা তখন মনে করবে, আহা, দুনিয়াতে মুসিবতে পড়লে ওলামায়ে কেরাম সমাধান দিত, তো জান্নাতের ভিতরে দেখি কোনো আলেম পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন। একজন আলেমের সাথে দেখা হয়ে যাবে, বলবে, হুজুর এই অবস্থা, আল্লাহ যে এই প্রশ্ন করলেন, আরো কিছু নিয়ামত চাও নাকি? কি বাকি আছে? আমরা তো আর বলতে পারি না। ওলামায়ে কেরাম আলেমে দ্বীন ওই জান্নাতের ভিতরে ওই সাধারণ জান্নাতীদের প্রশ্নের সমস্যার সমাধান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আলেম আল্লাহকে বলবে, মাবুদ গো, এই যে জান্নাতীরা দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতের ভিতরে এসেছে, যেই নিয়ামত তুমি কোরআনের মধ্যে শুনাইয়া দিয়েছো, সব নিয়ামত তো তোমার বান্দারা পেয়ে গেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত এখনো বাকি আছে, যা তোমার বান্দারা পায় নাই। রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার বান্দারা তোমার দিদার লাভ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জান্নাতীরা, এবার আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব। সমস্ত জান্নাতীদেরকে কিতাবের মধ্যে লেখে দারুস সালাম নামক ঘরের মধ্যে বসায়া এত বড় আসন দেওয়া হবে, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, জান্নাতীদেরকে বসায় দেওয়া হবে। সমস্ত আসনের মধ্যে মানুষ বসে পড়বে, জান্নাতীরা বসে পড়বে। আর জান্নাতীরা তাকায় দেখবে তিনটা আসন বাকি আছে। জোরে বলেন, কয়টা? তিনটা আসন বাকি। একটা আসনে বসবে বিশেষ অতিথি, আর একটা আসনে বসবে প্রধান অতিথি, আর একটা আসনে বসবে সভাপতি। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অতিথি বানায়া দাওয়াত দিবে দাউদ আলাইহিস সালামকে। জোরে বলনা আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতিরা আসল অলংকার করবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ। আমার ভাইরা, সমস্ত জান্নাতীরা বসে বলবে, ওই জান্নাতের ভিতরে যেই মানুষগুলি যাবে, কয়েকজন নবীর গুণ তাদের ভিতরে থাকবে। জান্নাতি ব্যক্তিরা লম্বা হবে, জান্নাতি ব্যক্তিরা লম্বা হবে আদম নবীর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদের কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো। জান্নাতি ব্যক্তিদের সৌন্দর্য হবে, জান্নাতীরা সুন্দর হবে ইউসুফ নবীর মতো। জান্নাতীদের ধৈর্য হবে আয়ুব নবীর মতো। জান্নাতীদের বয়স হবে হযরতে ঈসা নবীর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমাদের নবীর চরিত্র জান্নাতীরা কি পাইবে? আমার ভাইরা, এমন একটি গুণ, এমন একটা চরিত্র ওই জান্নাতীদের দান করা হবে যা পৃথিবীর কোন নবীকেও দেওয়া হয় নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে বিশ্বনবীর এমন একটা গুণ দান করবে যার চরিত্রের সনদপত্র আমার আল্লাহ তাআলা দান করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জান্নাতি ব্যক্তিদের বিশ্বনবীর চরিত্র জান্নাতীদেরকে দান করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সমস্ত জান্নাতীরা বসে পড়বে। এমন সময় আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, গো দাউদ নবী গো, আপনার উপরে যেই জবুর কিতাব নাজিল করেছিলাম, ওই জবুর কিতাব থেকে জান্নাতি ব্যক্তিদের সামনে একটু তেলাওয়াত করে শোনায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাউদ নবী এত সুন্দর কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াত করবে, একটা কণ্ঠ থেকে 70 রকমের সুর বের হয়ে আসবে। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতীর মধ্যে শুধু দুলতেই থাকবে, একবার এদিকে দুলবে, একবার ওদিকে দুলবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা
দাউদ নবীর চাইতেও ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও নাকি? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা অবাক হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে আপনার উপরে যেই কোরআন নাজিল করেছিলাম ওই কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাই দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাই দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, সমস্ত জান্নাতীরা দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। এমন অবস্থা আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা বিশ্বনবীর কণ্ঠের চাইতেও ভালো তেলাওয়াত শুনতে চাও নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতীরা অবাক হয়ে যাবে। এখন আর কে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা, এতক্ষণ পর্যন্ত দাউদ নবীর মুখ থেকে তোমরা যেই তেলাওয়াত শুনেছো, বিশ্বনবীর মুখ থেকে তোমরা যেই তেলাওয়াত শুনেছো, এই যে কণ্ঠে তেলাওয়াত করলো জান্নাতীরা, এই কণ্ঠ কিন্তু তাদের নিজস্ব নয়, এই কণ্ঠ কিন্তু আমি আল্লাহ তাআলার দান করা। কার দেওয়া কণ্ঠ? আল্লাহর দেওয়া কণ্ঠে কোরআন পড়ো, আল্লাহর দেওয়ার কণ্ঠ দিয়ে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা, এই যে কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনেছো, এটা আমি আল্লাহ তাআলার দান করেন, যেই কণ্ঠ আমি আল্লাহ তাআলা বান্দাকে দান করলাম। ও জান্নাতীরা, আমি আল্লাহ এবার কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে তোমাদের শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে। কোরআনুল কারীম, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতের ভিতরে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بعصبان والنجم والشجر يسجدان। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা হুঁশ হারায় চেয়ার থেকে পড়ে যাবে, হুঁশ থাকবে না। হুরেরা বলবে, আল্লাহ গো, সমস্ত জান্নাতীরা তো হুঁশ হারায়া পড়ে গেছে, তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ পাক তেলাওয়াত বন্ধ করবে। হুরদের বলবে, ঘোরেরা যাও যাও, তোমাদের স্বামীদেরকে নিয়ে ঘরে চলে যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটি আয়াত কারিমা আপনাদের খেদমতে পাঠ করলাম, অত্যন্ত গভীর মনোযোগ। আমি বেশি লম্বা সময় নেব না। আমার ভাইরা, সূরা লোকমানের শেষ আয়াতে কারিমার ভিতরে এমন কিছু আলোচনা আসবে, আবার বিশ্বাস না শুনে যেতেও পারবেন না। আমার ভাইরা, 5 ঘন্টা ওয়াজ করার অভ্যাস কিন্তু আমার আছে। আপনাদের এই দয়রামপুরে 5 ঘন্টা ওয়াজ করে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি বলে দেখেন, পৃথিবীর মানুষ ধান কেমনে লাগাইবা এই জ্ঞান আমি আল্লাহ তোমাদের দান করলাম। জমি কখন চাষ করলে ফসলটা ভালো হবে এই জ্ঞান আল্লাহ আমি তোমাদের দান করলাম। চাঁদে কেমনে যাইবা এই জ্ঞান তোমাদের দান করলাম।
উড়োজাহাজ কেমনে বানাইবা এই জ্ঞান তোমাদের দান করলাম, টেলিভিশন কেমনে চালাইবা এই জ্ঞান তোমাদের দান করলাম, মোবাইল ফোন কেমনে বানাইবা এই জ্ঞান তোমাদের দান করলাম, কম্পিউটার কেমনে আবিষ্কার করবে এই জ্ঞান আল্লাহ আমি তোমাদের দান করলাম। কিন্তু 5টি বিষয়ের ইলম জ্ঞান আমি আল্লাহ কাউকে দান করি না। কয়টা? সংক্ষিপ্তভাবে আমি বলবো কয়টা বিষয়ের জ্ঞান? 5টি বিষয়ের ইলম পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়, এমনকি নবীকেও দেওয়া হয় নাই। এটা আমি আল্লাহর হাতে আছে। কয়টা জ্ঞান? 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম তোমাদের কাছে নয়, আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ইলম, অর্থাৎ কিয়ামত কোন দিন হবে তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 প্রকার কিয়ামত হলো মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যেদিন যিনি ইন্তিকাল করবে ওদিন তার ছোট কিয়ামত শুরু হয়ে গেল। আর যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাইলে দুনিয়া ধ্বংস হবে, এটা হলো বড় কিয়ামত। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ রে, এই 2টি কিয়ামতের কোনটাই আমি আল্লাহ তোমাদের জানতে দেই নাই। এর একমাত্র কারণ হলো আমি এর বদলা তোমাদের দান করব, এই জন্য কিয়ামত লুকায়িত রেখেছি। যদি নির্ধারণ করে দিতাম তোরা সব বাটপার হয়ে যাইত। আল্লাহ যদি নির্ধারণ করে দিতেন 2 বছর পরে আমার মৃত্যু হবে, একবারে 2 বছরের 23 মাস দুর্নীতি, রাহাজানি, জিনা, ব্যভিচার সব অন্যায় অবিচার করে শেষের মাস মসজিদে এসে আল্লাহ যা করছি মাফ করো, আর 1 মাস বাঁচবো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? না, মৃত্যুর খবর তোমাদের দেওয়া হয় না, এই জন্য আমি এর বদলা দান করব। এই মুহূর্ত এখন থেকে আমল করতে হবে, এই জন্য লুকায়িত রেখে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন এই কিয়ামত সম্পর্কে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, কারণ যার সম্মানে সারা পৃথিবী তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জানেন কেন কোন দিন কিয়ামত হবে। এটা আমরা একটু কোরআন থেকে জানি। কোরআন যেহেতু সামনে আছে, কোরআনের আলোচনা ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, কাফের বেঈমান আপনার কাছে আসবে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। সূরা নাজিআত 30 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আবার নবীজি, কাফেররা জিজ্ঞেস করবে কিয়ামত কোন দিন হবে, বলেন ফিমা আনতা মিন যিকরাহা। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, এই বর্ণনার সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখেন বলেন ওরা জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে, আবার আল্লাহ নিজেই বলেন এটার সাথে আপনার সম্পর্ক কি? ইলা রাব্বিকা মুনতাহাহা, এর চরম জ্ঞান রাখি আমি আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি, কাফেররা আবার জিজ্ঞেস করে, ওরা জিজ্ঞেস করলো কিয়ামত কবে হবে, বলতে পারেন না, তাহলে দুনিয়াতে কেন এসেছেন? বিশ্ব নবী জবাব দিয়ে দিলেন, ইন্নামা আনতা মুনদিরু মান ইয়াখশাহা। এই কিয়ামত সম্পর্কে যারা ভয় রাখে তাদেরকে সতর্ক করার জন্য আমি নবী এসেছি, তবে বলতে পারবো না কোন দিন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। জোরে আমার ভাইরা, একটা আয়াত দিয়ে বোঝা গেল নবীও জানে না কোন দিন কিয়ামত হবে। সবচেয়ে বড় ফেরেশতার নাম জিবরিল। ওনার তো জানার কথা না, কি বলেন? আল্লাহর কাছ থেকে খবর নিয়ে নবীদেরকে দিত। তাহলে জিবরাইল ফেরেশতা জানে কিনা একটা হাদিস থেকে আমরা জেনে নেই। মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস, হাদিসে জিবরাইল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন বিশ্বনবীর দরবারে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। জোরে করে। খুব
মনোযোগ এখানে। হাদিস বুঝতে গেলে আমার দিকে তাকান। আমি কৌতুক পারি না যে আপনাদেরকে একটু রস দিয়া একবারে হাসায় আর ছেড়ে দেবো। একবার কোরআন হাদিস থেকে কথা বলবো, আমার বিশ্বাস ভালো লাগবে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলেন, বিশ্বনবীর দরবারে আমরা উপস্থিত, এমন সময় একজন আগন্তুক লোক আসলো, অপরিচিত মানুষ বিশ্বনবীর দরবারে আসলো। তার গায়ে সাদা পোশাক, সুবহানাল্লাহ বলেন। হাদিসের ইবারত শাদীদু বিয়াদিস সিয়াব, শরীরে সাদা পোশাক, ও শাদীদু সাওয়াদিস শাআবি, মাথার চুলগুলি কুচকুচে কালো। আল্লাহু আকবার বলেন। যেই লোকটি আগন্তুক অপরিচিত মানুষটি বিশ্বনবীর দরবারে আসলো, ওমর ইবনুল খাত্তাব বলেন তার শরীরে সাদা পোশাক আর মাথার চুলগুলি কুচকুচে কালো। বিশ্বনবীর দরবারে সরাসরি চলে গেছেন। ওমরের মতো সাহাবী বিশ্বনবীর দরবারে বসা, খুব ভালো করে বুঝেন। ওমর গরম না নরম? আর একজন আগন্তুক মানুষ যার সম্মানে সারা পৃথিবী তৈরি, তার কাছে গেল অপরিচিত মানুষ। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি তার চেম্বারে কোনো আগন্তুক লোক, যদি অপরিচিত লোক ঢুকে পড়ে, কি হতে পারে? পুলিশ চতুর্দিকে একবার অ্যাটেম্প নিয়ে দাঁড়ায় যাবে, খালি বের হয়ে দেখ। কথা বলেন ঠিক না ঠিক? আর যার সম্মানে সারা পৃথিবী তৈরি, সেই মহামানবের কাছে আগন্তুক লোক, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। বিশ্বনবীর কাছে শুধু যায় নাই, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর উরুর উপরে গিয়া এইভাবে হাত রাখছে। মুফতি সাহেব ঠিক আছে না? বিশ্বনবীর উরুর উপরে গিয়া হাত রাখছে। বাড়ি কোথায়, নাম কি, বাবার নাম কি, ছেলে মেয়ে কয়জন, এগুলো কোনো জিজ্ঞাসা নাই। এগুলো কোনো জিজ্ঞাসা নাই। ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে ব্যাখ্যা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি প্রশ্ন, ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলেন। ওই আগন্তুক লোক বিশ্বনবীকে বলেন ইসলাম কাকে বলে ব্যাখ্যা দেন। বিশ্বনবী ইসলামের ব্যাখ্যা দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করো, যাকাত দাও, রমজানের রোজা রাখো, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করে আসো। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলছেন, লোকটা জবাব দেয়, ক্বালা সাদাকতা, আপনি যা বলেছেন সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে ব্যাখ্যা দেন। বিশ্বনবী ঈমানের ব্যাখ্যাটাও দিয়ে দিলেন। তৃতীয় নম্বরে জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে ব্যাখ্যা দেন। বিশ্বনবী ইহসানের ব্যাখ্যা দিয়ে দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, আল্লাহকে দেখো, যদি না দেখো আল্লাহ তোমারে দেখে। জোরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বরে জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে বলেন। কথা বুঝতে পেরেছেন? আমি এই হাদিসটা কেন বললাম? ফাআখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে। আমার ভাইরা, এই জিজ্ঞাসা যখন করলেন, বিশ্বনবী জবাব দিয়ে দিলেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে,
উত্তরদাতাও প্রশ্নকারীর চাইতে বেশি জানে না। তাহলে বোঝা গেল। এবার এই কথা এতটুকু বলে লোকটা বিদায় গ্রহণ করবে। পরবর্তীতে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে, বলতে পারলেন না, তবে আলামত বর্ণনা করেন। কি বর্ণনা করেন? আলামত বর্ণনা করেন। বিশ্বনবী আলামত বর্ণনা করলেন, তুমি এমন সময় দেখবা মানুষের পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, নিকৃষ্ট শ্রেণীর লোক, গরুর রাখাল। এই গরুর রাখালগুলি বনপাড়া বাজারে, নাটোর শহরে বড় বড় অট্টালিকার মালিক হবে, ফিলবুনিয়ান বড় বড় বিল্ডিং তৈরি করবে। তখন বুঝবে কিয়ামত অতি সন্নিকটে। কথা বুঝতে পেরেছেন? এ কথা বলে যখন চলে যায়, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমরা জানো লোকটাকে? সাহাবা কেরাম জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিশ্বনবী উনি হলেন হযরত জিবরাইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উনি জিবরাইল। তাহলে এই হাদিস থেকে জানা গেল বিশ্বনবীও জানে না কোন দিন কিয়ামত হবে, জিবরাইল ফেরেশতাও জানে না। আচ্ছা, এই পর্যন্ত এই ছোট কিয়ামতের খবরটা থাক। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাইলে দুনিয়া কি হবে? তাহলে ওনার জানে থাকার কথা যে কোন সময় ফুৎকার দেওয়া লাগবে, এটা আমরা একটু জানি এই কিয়ামত সম্পর্কে, ঠিক না? ঠিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গভীর মনোযোগ, মিরাজের রাত্রিতে ইসরাফিলের সঙ্গে দেখা হয়ে গেছে। আবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। বিশ্বনবী আবার সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। বিশ্বনবী আবার সালাম দিলেন, সালামের জবাব দেয় না। তিনবার সালাম দেওয়ার পর সালামের কোনো উত্তর আসে না। এমন সময়, কারণ ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেবে, উত্তর দেওয়ার সময় তার নাই। কারণ ওই যে বাঁশিটা মুখের সঙ্গে ফিট করে আল্লাহর দিকে তাকায় আছে, কোন সময় আল্লাহ বলবেন লাগাও, ফুৎকার লাগাও। ডানে বামে সামনে পিছনে কে আসে দেখার সময় নাই, কারণ উনি তো আল্লাহর হুকুম পালন করছে। চিন্তা করে দেখেন, কিয়ামত পর্যন্ত এটেম নিয়ে দাঁড়ায় থাকবে বাঁশির সাথে মুখ লাগায়া। তাহলে কিয়ামত কবে হবে আমরা তো জানি না, আর কত কোটি বছর থাকা লাগবে, ঠিক না? বেঠ এইভাবেই থাকবে। তাহলে আল্লাহর হুকুম তারা পালন করছে কেমনে দেখে। আবার ভাইরা, বিশ্বনবী সালামের জবাব পাইলেন না। আল্লাহর নবী বললেন, ইসরাফিল সালামের জবাব তুমি কেন দাও না আমি জানি। আল্লাহু আকবার বলেন। সালামের জবাব তুমি কেন দাও না আমি জানি। ও ইসরাফিল তুমি ভালো করে শোনো, সালামের জবাবটা তুমি কেন দাও না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না আল্লাহু আকবার। ইসরাফিল লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পাড়ি দিয়ে, সাত আসমান পাড়ি দিয়ে আমি রাসূল কিন্তু এখন আল্লাহর বাড়িতে আরশে আযিমে। কথা বলেন ঠিক না ঠিক? ইসরাফিল আমি প্রধান মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে প্রধান মেহমান বানায়া, চিফ জাস্টিস বানায়া, প্রধান অতিথি বানায়া আল্লাহ আমাকে এনেছে। ও ইসরাফিল আমি রাসূলের ইচ্ছায় নয়, আমার আল্লাহ তাআলা নিজে আমাকে দাওয়াত দিয়ে এনেছে। ইসরাফিল আমি কিন্তু এখন আল্লাহর বাড়িতে। তোমার কি ধারণা বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাড়িতে থাকবে ততক্ষণ তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দিবে না।
আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বোঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও ইসরাফিল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী আর সে আজিবে থাকবে কোশ্চিন কালেও তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা আল্লাহ দিবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন নিশ্চিত হয়ে গেছে, বাঁশি সরায়া বলছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ইসরাফিল, একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলাম, সালামের জবাব তুমি দিলে না। ইসরাফিল আলাইহিস সালাম বলল ও নবীজি, তিনবার সালামের আওয়াজ আমার কানের মধ্যে এসেছে, আমি সালাম দেওয়ার সাহস পাই না ও নবীজি, কারণ আমি জানি না কোন দিন ফুৎকার দেওয়া লাগবে, আমি জানি না। আর আপনার সালামের জবাব যদি আমি দিতে যাইতাম বাঁশি সরায়া একটু সময় লাগতো। ধরে বলেন ঠিক না বেটি? আর ওই সময় যদি আমার আল্লাহ বলতেন ইসরাফিল বাঁশি বাজা, আল্লাহর হুকুম পালন করতে আমি ইসরাফিলের দেরি হয়ে যেত। এই জন্য সালামের জবাব আমি দেই না, কারণ আমি জানি না কোন দিন ফুৎকার দেওয়ার ঘোষণা আসবে। আমার ভাইরা জানতে পারি না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম তোমাদের কাছে নয়, আমি আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাঁচটার একটা বললাম কেন? দুই নম্বর হলো ওই জ্ঞান তোমাদের নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করার মালিক আমি আল্লাহ। বৃষ্টি নাজিল করার মালিক পৃথিবীর কোন মানুষ নয়। বৃষ্টি কখন কোথায় হবে তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা জানি। জোরে কর না আল্লাহু আকবার। এই গেল দুই। এখন সংক্ষিপ্ত করে দেব। তৃতীয় নম্বর হলো, এই তৃতীয় নম্বরটা একটু লম্বা সময় লাগবে, তার কারণ হলো এই 3 নম্বর গুনার ভিতরে বাংলার সমস্ত মানুষ। সেটা আবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। জোরে কোন আল্লাহু আকবার। কি? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে রে বান্দা তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা জানি। স্ত্রীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে তোমরা বলতে পারো না। প্রশ্ন করতে পারেন হুজুর আগের দুইটা আমরা মানলাম, আগের দুইটা মানলাম, কিয়ামত কবে হবে এটা মানলাম, বৃষ্টি কে কখন হবে, বৃষ্টি নাজিলের মালিক আল্লাহ এটাও মানলাম, স্ত্রীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ বলছেন তোমরা জানো না। আপনারা বলতে পারেন না হুজুর এটা মানি না, আমরাও জানি এখন ছেলে আছে না মেয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই জানেন না আপনারা? কম্পিউটার বলছে ছেলের বাপ হবে মিষ্টি নিয়ে বেটা। তাহলে আয়াতের সাথে মিলল কই? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আপনারা বলবেন না আমরাও জানি। এর কারণ আল্লাহ যেই সময়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ের চ্যালেঞ্জ করেছেন ওই সময় কিন্তু আমরা জানি না। আমরা জানি 6 থেকে 7 মাস পরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন মা বাপের নাপাক পানির ফোঁটা যখন মিশ্রিত হয়ে মায়ের জরায়ুতে যায়, এ বান্দারে পৃথিবীর জমিনে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, এমন কোন যন্ত্র আবিষ্কার করতে তোমরা পারো নাই। ওই নাপাক পানির ফোঁটা দ্বারা কি হবে তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা জানি। আপনি জানতে পারেন না, জানার প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম বুখারীর হাদিস, আল্লাহ পাক
রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মায়ের গর্ভাশয়ে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। চিন্তা করেন, কোনদিন গবেষণা করছেন? মা বাবার নাপাক পানির ফোঁটা যখন মিশ্রিত হয়ে মায়ের রেহেমের মধ্যে যায়, জরায়ুতে যায়, আল্লাহ বলেন আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দেই। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা, ফেরেশতা নিযুক্ত করে দিই। তাহলে ফেরেশতা যাইয়া মায়ের পেটের ভিতরে যখন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, ফেরেশতা ল্যাব খাতা নিয়ে আরামে ঘুমাই থাকে। কি বলেন আপনারা? যে ওনার দায়িত্ব, মা বাপের নাপাক পানির ফোঁটা মিশ্রিত হয়ে আসছে, এবার আমি দেখি কি হয়। ল্যাব খাতা মুড়ি দিয়ে খালি ঘুমায়, নাকি বলেন? না ভাই না নয়। এ মা তোমরা ভালো করে শোনো, তোমাদের পেটে যখন বাচ্চা আসে, তোমাদের বাচ্চা একা নয়, রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা তোমাদের পেটের মধ্যে থাকে। সাবধান হয়ে যাও, স্টার জলসা থেকে দূরে থাকো। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা, ফেরেশতার কাজ কি দেখেন, কি চমৎকার কথা, কি চমৎকার কথা। ফেরেশতা যখন পেটের ভিতরে গেল, ওই নাপাক পানির ফোঁটা বাম হাতের তালুর মধ্যে নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমার দিকে তাকান, মেলা তো ওয়াজ শুনলেন জীবনে। এই নাপাক পানির ফোঁটা বাম হাতের তালুর মধ্যে নিল, নেওয়ার পরে 40 দিন একাধারে 40 দিন মেহনত করা শুরু করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি তো স্বামী স্ত্রী, আপনি স্বামী স্ত্রী মিলেমিশা করে নাপাক পানির ফোঁটা স্ত্রীর রেহেমের মধ্যে চলে গেছে, শেষ। আপনি মনে করলেন 10 মাস 10 দিন পর বাচ্চা দিবি, নাহলে তুই তালাক। এরকম হারামখোর আমাদের সমাজ আছে না নাই? 10 বছর হয়ে গেল, তোর বাচ্চা কই, তোর মা শুদ্ধ তালাক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই হাদিস থেকে জানতে পারবেন যে ওই মহিলার তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এবার মেহনত হচ্ছে, ফেরেশতা হাতের তালুর মধ্যে নিয়ে বলে আল্লাহ কিছু করব, এটা দেখে কিছু বানাবো। আল্লাহু আকবার বলেন। এবার মেহনত করা শুরু করলো, করতে 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 40 দিন হয়ে গেল। হাদিস শরীফ প্রমাণ করে 40 দিন পর ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, ইয়াকুলু ইয়া রাব্বি নুতফা, হে আল্লাহ এখন এই বীর্য, এই নাপাক পানির ফোঁটা এখন তরল অবস্থায়, বীর্য অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আবার 40 দিন মেহনত করতে করতে এমন একটা পর্যায়ে যখন চলে আসলো, ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়াকুলু ইয়া রাব্বি আলাকা, এখন জমাট রক্ত হয়ে গেছে। আবার 40 দিন মেহনত করতে করতে আবার একটা পর্যায়ে চলে আসে, ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া মুদগা, আল্লাহ এখন জমাট মাংস পিণ্ড হয়ে গেছে, গোস্তের দলা হয়ে গেছে, টুকরো হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা হজের তাফসীর বলে দেখবেন 120 দিন যখন ওই মেহনত করলেন, করার পর যখন ওই গোস্তের দলা হয়ে গেল, টুকরো হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোস্তের টুকরোর ভিতরে সুন্দর করে একটা রূহ ঢুকায় দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আর যেই রূহটা দেওয়া হয়, এইভাবে যখন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা লাগে। আমার ভাইরা, ওই মায়ের পেটের ভিতরে যখন ক্ষুধা হলো, এই যে ক্ষুধার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক পারে না মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, তোর মায়ের পেটের ভিতরে রিজিক দাতাও ছিলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, হে বান্দা, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী হুসাইন মোহাম্মদ ইরশাদ তোর রিজিক দাতা ছিল না, আমি ছিলাম তোর রিজিক দাতা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দুনিয়াতে এসে নাফরমানি করিস, ইচ্ছা করলে তোকে বিকলাঙ্গ করে মৃত্যু অবস্থায় বের করতে পারতাম।
ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আজকে দুনিয়া দেশে তাকাব্বুরি, অহংকার, গর্ববোধ করে মানে দম্ভ ভরে চলো। খেয়াল করতে পেরেছেন? তাহলে তিন অবস্থা গেল না? এবার দেখেন, ফাইদা আরাদাল্লাহু আইয়াকদিয়া খালকা, আল্লাহ যখন ওই গোশতের টুকরো দিয়ে কিছু বানাইতে ইচ্ছা করেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ গো কি বানাইবেন? ক্বালা আযাকারুন আম উনসা, আল্লাহ পুরুষ বানাবেন না মহিলা বানাবেন? জোরে করে সুবহানাল্লাহ। কি ভাই হাদিসটা ভালো লাগতেছে না? পুরুষ বানাবেন না মহিলা বানাবেন? শাকিউন আম সাঈদুন, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে? নমরুদ, ফিরআউন, আবু জেহেল, আবু লাহাব হবে না ওমর, আবু বকর হবে? কি বানাইবেন? নসিবে কি হবে? ফামান রিজকু আমাল আজাদ, কতদিন পর্যন্ত রিজিক ভক্ষণ করবে? ওমাল আজাল, কতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলি, ফেরেশতা যখন এই কথাগুলি বলেন, আবার ভাইরা বিশ্বনবী বলেন, ক্বালা ফায়াকতুবু ফি বাতনি উম্মিহি, মায়ের পেটের ভিতরে সব লিখে দেওয়া হয়। আবার ভাইরা খেয়াল করুন, আমি কোরআনুল কারীম থেকে সরাসরি হাদিসের মধ্যে প্রবেশ করেছি। এবারে হাদিসের উপলক্ষে, হাদিসের পরিপ্রেক্ষিতে আবার যদি আমি কোরআনের ভিতরে আসি, কোরআনুল কারীম সুন্দর করে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে ছেলে সন্তান দান করি। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা, আমি আল্লাহ কাউকে আবার চিরতরে বান্দা করে দেই। এ বান্দারে, এ বান্দি, আমি আল্লাহ তোকে বান্দা করে দিয়েছি, তুই যত খাসি নিয়ে মাজারে যাস না কেন, কোন বাবা তোকে সন্তান দিতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক। 7-8 বছর বাচ্চা হয় না, খাসি একটা মা পালে আর সিংহে তেল দেয়। 7 বছর হয়ে গেলে যখন বড় হয়ে যায়, বাবা এ বাবা এই খাসি রাখছে আনছি, একটা সন্তান আমার দে। আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে বন্ধা করে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ তোকে সন্তান দিতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ছেলে হওয়ার মেয়ে হওয়ার মালিক কে? আল্লাহ। একটি প্রশ্নের জবাব দেন, বাবার দাম বেশি না নবীর দাম বেশি? কথা কন না কেন? বাবার দাম বেশি না নবীর দাম বেশি? তাহলে সেই নবীরা পর্যন্ত আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ সন্তান দাও। জিবরাইল ফেরেশতা আসলো, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো আমার কেমনে সন্তান হবে? আমি তো বুড়া মানুষ, আমার স্ত্রীও বান্দা। সুবহানাল্লাহ বলে, আমি বুড়া মানুষ, আমার স্ত্রীও বান্দা, কেমনে সন্তান হবে? আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু, 7 কূপের পানি একটা বোতলের মধ্যে ভরেন। কয় কুয়ার পানি? 7 কূপের পানি একটা বোতলের মধ্যে ভরে নেন। 7টা বট গাছের পাতা একটা বোতলের ভিতরে ভিজাই রাখেন, 7 দিন পর বাটবেন। এরপর 7টা খাসি বাঁধেন, মাজারে যাইবেন, আমি আল্লাহ সন্তান দিয়ে দেব। আপনাদের কি ধারণা? আল্লাহই তো বলছে। আল্লাহ পাক এইরকম কোন কথা বলে নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বললেন কেমনে সন্তান হবে, আমি বুড়া মানুষ, আমার স্ত্রীও বান্দা, আল্লাহ সংক্ষেপে জবাব দিয়ে দিলেন, কাযালিক, যেমনে ইচ্ছা তেমনে সন্তান হবে, পেরেশানির দরকার নাই।
কাযালিক, যেমনি ইচ্ছা তেমনি হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর যারা বলেন কে? তাহলে সেই আল্লাহর কাছ থেকেই চাইতে হবে। এখানে একটি কথা না বললেই নয়, আল্লাহ যে বলছেন ইয়া হাবুলি মাইয়াশাউ ইনাসা, কাউকে মেয়ে সন্তান দান করি। কেন মেয়ের কথা আল্লাহ আগে বললেন? আজকে মেয়ে হইলে আমাদের মন খারাপ হয়ে যায়, ঠিক না ঠিক? অর্থাৎ মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ কেন মেয়েদের কথা আগে বলছেন? উনি বলেন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা মেয়েদের পক্ষ নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত উঁচু করে বলেন ভাই, একটু ঘুমের ভাব আছে এখন, ঠিক না ঠিক? এটা হাত উঁচু করেন, সকলে হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত এভাবে ধরে রাখলে হইব? এতে আত্মসমর্পণ করা হবে, জাফি দিতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আর হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, পীর মাশায়েখ যেখানে, নাংটা বাবা যেখানে, মাশাআল্লাহ অনেকখানি ঘুমের ভাব চলে গেছে, ঠিক না বেটা? আমার ভাইরা মনোযোগ দেন, কেন মেয়েদের কথা আল্লাহ আগে বললেন? বিশ্বনবী বলেন, অনেক মুফাসসিরিন কেরাম, অনেক উলামায়ে কেরাম এখানে আছে। আবার ভাইয়েরা বিশ্বনবী বলেন খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয় ওই ঘরটা আল্লাহর রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা শুধু তাই না, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মেয়ের কথা আল্লাহ আগে উচ্চারণ করার কারণ হলো আল্লাহ সৃষ্টির শুরু থেকেই মেয়েদের পক্ষ অবলম্বন করেছে। মেয়েদের পক্ষ নিয়েছে আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের পক্ষ নিলেন আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এর প্রমাণটা আপনি দেখেন। ভাই আমার দিকে খেয়াল করেন, ওয়াজ কিন্তু কেবল আমার উঠতেছে, খেয়াল করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক মেয়েদের পক্ষ অবলম্বন করলেন কেন? অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে এখন শুনতে হবে। আবার ভাইয়েরা মেয়েদের কথা একটু বলতেই হবে, কারণ অনেক মা বোনেরা আছে, ধরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বাহিরে তৈরি করে সৃষ্টি করে ঢুকাই দিলেন জান্নাতের ভিতরে, ধরে বলেন ঠিক না ঠিক? একটু বুঝবেন এখন ভাই, কথা বলেন না। আদম আলাইহিস সালামকে জান্নাতের বাইরে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে থাকতে দিলেন। আল্লাহ পাক বললেন যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আলা তাকরাবা, ওই গাছের কাছে যাবে না, গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, বিশাল বড় জান্নাত, যাইয়া দেখে খাট একটা, বালিশ দুইটা। খাট একটা, বালিশ দুইটা। চিন্তা করলেন আমি মানুষ একা, বালিশ দুইটা। আর একজন কই? একা একা ভালো লাগে না। আজকের যুবকদের অভ্যাস দেখবেন, দুপুরের সময় বাঁশঝাড়ের নিচ দিয়ে যখন একা একা যায় এমনি করে গান ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? একা একা কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, মানে লেডিস দরকার একটা। আদম নবী জান্নাতের ভিতরে একা একা থাকে, ভালো লাগে না, ঘুমায় গেলেন। আল্লাহ পাক বাম পাজরের হাড্ডি বের করে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। ঘুম থেকে ওইটা দেখে সুন্দরী রূপসী হুরপুরি শুয়ে আছে, হাতটা নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন আদম রে, হাত নেওয়ার সময় হয় না, আগে বিয়ে পড়াই দিই, তারপরে যা খুশি কইরো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বিবাহ পড়াই দিলেন। আমার ভাইরা খেয়াল করে দেখেন, তাহলে আদম নবীর জন্ম রৌদ্রের ভিতরে, আর মাদের জন্ম শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাতের ভিতরে। মেয়েদের সম্মান কমলো না বাড়লো? আর ওদের কমলো না বাড়লো? এ ভাই শুধু তাই না, খেয়াল করে দেখেন ওই জান্নাতের ভিতরে বেশি দিন থাকতে পারে না, জান্নাত থেকে বের করে দেওয়া হলো যে কোনো একটা কারণে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় বসায় দেওয়া হলো, আর মা হাওয়াকে জিদ্দা নগরে বসায় দেওয়া হলো। উভয়ের গন্তব্যস্থল হবে কাবা। দুজনকে দুই জায়গায় দিয়ে দিছে, কিন্তু যাবে কোথায় বলে? কাবাতে যাবে। আমার ভাইয়েরা, মা হাওয়া জিদ্দায়, আর বাবা আদম কোথায়? শরণদ্বীপে। আল্লাহ উল্টাটা করলেন না কেন? আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে বসায়, জিদ্দায় বসায়, মা হাওয়াকে শরণদ্বীপে বসায় দিতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিন্তু মা হাওয়াকে জিদ্দানগরে বসায় দেওয়ার কারণ হলো আল্লাহ মেয়েদের পক্ষ নিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার মায়েরা, মক্কা জিদ্দা থেকে কাবাগর যাইতে বেশি সময় লাগবে না, আর শ্রীলঙ্কা থেকে কাবায় যাইতে অনেক সময় লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ বললেন মহিলারা দুর্বল, মহিলাদের সৃষ্টি শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাতের ভিতরে, ওরা বেশি পরিশ্রম করতে পারবে না, ওই জন্য অল্প হাঁটলেই তারা কাবা পেয়ে যাবে। আর বাবা আদম পুরুষ মানুষ, রৌদ্রের ভিতরে যার তৈরি সৃষ্টি হয়েছে, উনি ঝড় বাদল, রোদ বাদল, 7 বিল 13 নদী, খাল বিল পাড়ি দিয়া মক্কা নগরে যাইতে হবে কাবায়। এই জন্য বাবা আদমকে শ্রীলঙ্কায় বসায় দেওয়া হয়েছে। আল্লাহ মেয়েদের পক্ষ নিয়ে নিলেন। আমার ভাইয়েরা, কিন্তু আজকে সেই মায়ের জাতি বলছে ইসলাম আমাদের কিচ্ছু দেয় নাই, ইসলাম আমাদের ঠকাইলো, ইসলাম আমাদের ঘর থেকে বের হতে দেয় না, ইসলাম কিচ্ছু দেয় নাই। ওই নাস্তিক মুরতাদরা ঘর থেকে বের করার চেষ্টা করছে। ধরে বলেন ঠিক না ঠিক? নাস্তিক মুরতাদরা ডাকে আয় আয় আয়, ইসলাম তোদের কিচ্ছু দেয় নাই। আমি বলতে চাই, এ মা, তুমি যদি ওই নাস্তিকের কথায় সারা দিয়ে বাহিরে যাও, ধর্ষণ ছাড়া উপায় নাই। আল্লাহ যেখানে সম্মান দিল, সেখানে তুমি নাস্তিকদের থেকে সারা দিয়েছ। তাদের উদ্দেশ্য হইল তোমাদেরকে ধর্ষণ করা, অন্য কিচ্ছু তারা দিতে পারবে না। আল্লাহ যা তোমাদের দিয়েছে। এই জন্য আমি বলি, যেই মেয়েরা ধর্ষিত হয়, যেই মেয়েরা লাঞ্ছিত হয়, যেই মেয়েরা পুরুষদের দ্বারা ধর্ষিত হয়, আমি অবশ্যই বলবো ওই পুরুষ দায়ী নয়, ওই মেয়ে নিজেই ধর্ষিত হওয়ার জন্য দায়ী। কোরআন বলছে এই কথা। ধরে বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে। একটু গভীর মনোযোগ আমার দিকে দেন। যেই মেয়েরা লাঞ্ছিত হয়, যেই মেয়েরা ধর্ষিত হয়, এই মেয়েরা নিজেই দায়ী, কোনো যুবক দায়ী না। তাই বলে যুবক ভাইরা আবার সুযোগ নিও না কিন্তু। নাউজুবিল্লাহ জোরে কোন, যে হুজুর বলে গেছে আমরা দায়ী না। মা কেন? কোরআন থেকে শোনেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদা 13 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর পুরুষ হোক আর মহিলা হোক, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কর্তন করে দাও। কার আইন? আরো জোরে বলেন কার? এই আইন আমাদের দেশে আছে নাই। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কর্তন করে দাও। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আমি কেন এই কথাটা আমি বলছি। তাহলে চোরদের ক্ষেত্রে আল্লাহ পুরুষদের নাম আগে উচ্চারণ করলেন। কথা বলেন ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম যারা আছে তারা ভালো বুঝবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর পুরুষ হোক আর মহিলা হোক, তাহলে চোরদের বেলায় পুরুষদের নাম আগে। পক্ষান্তরে
18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূর। কি বললাম বলেন? 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। জিনার ক্ষেত্রে মহিলাদের নাম আল্লাহ আগে উচ্চারণ করছেন। একটু খেয়াল করে দেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন চোরদের ক্ষেত্রে পুরুষদের নাম আগে আল্লাহ উচ্চারণ করার কারণ হলো চোর চুরির ক্ষেত্রে পুরুষরা আগে উদ্বুদ্ধ করে। ভাই কথা বুঝতে পেরেছেন? যারা বুড়া মানুষ তারা বুঝবে ভালো। চোরদের ক্ষেত্রে চুরির ক্ষেত্রে পুরুষরা আগে এগিয়ে যায়। পক্ষান্তরে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনার ক্ষেত্রে মহিলারা আগে এগিয়ে আসে, উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? উদ্বুদ্ধ করে কি দিয়ে? একটা একটা করে সরে সরে। জিনার ক্ষেত্রে মহিলারা আগে এগিয়ে যায়, যুবকদেরকে আহ্বান করে, আয় আয় আমার কাছে আয়। কি করে উদ্বুদ্ধ করলো? উদ্বুদ্ধ করার 1 নম্বর কারণ হলো মহিলারা যে জিনার ক্ষেত্রে পুরুষদের উদ্বুদ্ধ করে, এর 1 নম্বর কারণটা হলো জিন্সের প্যান্ট। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর কারণ হলো শর্ট কামিজ। 3 নম্বর কারণ হলো মশারি গায়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে মহিলারা কাপড় পরবে কিন্তু শরীরটা উলঙ্গ দেখাবে, মশারি। আবার ভাইরা জিন্সের প্যান্ট যখন আমার মা পরে রাস্তায় বের হয়ে গেল, যুবকরা টন কাটা শুরু করলো। কথা বলেন ঠিক না ঠিক? জিন্সের প্যান্ট পরে যখন আমার মা বের হয়ে গেল, যুবকরা আর সহ্য করতে পারে না। কি সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ওই মা ধর্ষিত হওয়ার রাস্তায় অনেকখানি আগায় গেল। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বিশ্বনবী বলেন, মা নারীরা তোমরা যখন রাস্তায় বের হবা 5টা চাদর টানায়া তোমরা বের হবা। যুবকরা যখন তোমাকে দেখবে আসসালামু আলাইকুম বলে মা বলে তোমাকে বিদায় করে দেবে। আল্লাহর রাসূল বললেন এমন একটা জামানা আসবে মহিলারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে। মহিলারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে। সেটা হচ্ছে এমন কাপড় পরিধান করবে আমার ভাইরা যেমন মশারির মতো পড়েছে। ধরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হলো এমন মোটা টাইট ফিটিং পোশাক পরবে শরীরের কোথায় কি আছে অনুমান করা যায়, আর যুবকরাও টার্গেট করা শুরু করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা তাহলে জেনার ক্ষেত্রে মহিলারা আগে পুরুষদেরকে বলল, আয় এই আয়, আমি রেডি। নাউজুবিল্লাহ, জোরে কোন হোক মেয়ে হোক কে জানে, আমরা জানি না। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে তোমরা বলতে পারো না, আমি আল্লাহ তাআলা পারি। আল্লাহু আরো যারা গান সুবহানাল্লাহ। আবার ভাইরা 5 নম্বর হলো ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন দেশে কি অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে তোমরা বলতে পারো না, আমি আল্লাহ তাআলা বলতে পারি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা এলেন আমার ভাইরা? শুরুতেও আছে কিয়ামত, মৃত্যুর একটা কিয়ামত বলতে পারো না। শেষে আল্লাহ তাআলা বললেন কোন দেশে মরবা তোমরা বলতে পারো না, আমি আল্লাহ তাআলা বলতে পারি। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেন, এ পৃথিবীর মানুষ রে, তাল গাছে যখন তাল
তাল পাকা শুরু হয়, তাল কিন্তু একা একা গাছ থেকে ঝরে। বেল গাছে যখন বেল পাকা শুরু হয়, বেল কিন্তু একা একাই গাছ থেকে ঝরে যায়। তোমাদের মাথার চুলগুলি ছিল কালো, তোমাদের মাথার চুলগুলি পাকা ধরেছে। এই দুনিয়া আর নয়, তোমাদের জায়গা হবে কবর। কথা বলেন ঠিক না ঠিক? সেই কবরের ডাক আসার আগেই পরিপূর্ণ নামাজি হয়ে যান, সেই কবরের ডাক আসার আগেই ইমানদার হয়ে যান, সেই কবরের ডাক আসার আগেই আল্লাহ ওয়ালা হয়ে যান। কারণ কবর এমন একটি ভয়ঙ্কর গর্ত, যদি ঈমান না থাকে বুঝবেন সেদিন যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কথা যদি আমি শুরু করি আরো 5 ঘন্টা বলবো, একটা লোক মাথা নামাইতে পারবে না। এটার মধ্যে সার্থকতা নাই। এখন দেরি করে তুলছেন, আমি কি করবো? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তো আমি যেই বিষয়ের উপরে আমি কোরআন থেকে 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই, শেষ মুহূর্তে আরো একবার বলি। একটি হলো কিয়ামত কবে হবে, 2 নম্বর বৃষ্টি কখন হবে, 3 নম্বর ছেলে আছে না মেয়ে আছে, 5 নম্বর 4 নম্বর হলো আগামীকাল কি খাইবেন, কি উপার্জন করবেন বলতে পারেন না, 5 নম্বর হলো কোন দেশে কি অবস্থায় মৃত্যুবরণ করবেন আপনি বলতে পারেন না। তাহলে এই চমৎকার 5টি বিষয়ের উপরে অবশ্যই ইয়াকিন থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, শেষ মুহূর্তে লাস্ট মুহূর্তে আমার চিরাচরিত অভ্যাস, শেষের দিকে আমি নামাজের দাওয়াত না দিয়ে বিদায় গ্রহণ করতে পারি না। আমি নামাজের দাওয়াত দেবো এখন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে কি করতে হবে? পড়তে হবে। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ভবানীপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম যে আলোচনাগুলো করলেন, আল্লাহ সমস্ত আলোচনাগুলি কবুল করে নাও। ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আর রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে ঘুমায় আছে, সকলের আরো উপরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমরা যারা দোকানে হাত তুললাম, আমাদের ভিতর থেকে যাদের বাবা মা, কলিজার টুকরা সন্তান, অর্ধাঙ্গিনী পাড়া প্রতিবেশী আল্লাহ চিরদিনের জন্য বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে ঘুমায় আছেন, আল্লাহ সকলের কবরের ভিতরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমরা যারা দোকানে হাত তুললাম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আর রব্বুল আলামিন কত গুনাহ করলাম মাবুদ গো, গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখি না। যা সব অর্জন করেছি তার দ্বারা জান্নাতের আশা রাখতে পারি না। কেমনে দিবা জাহান্নামের আগুনের ভিতরে আদর করে আল্লাহ মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার দরে, বলো তোমার বান্দা যাবে কার দরে। আল্লাহ এলাকাবাসী প্রত্যেককে কোরআনের খাদেম বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মসজিদ কবুল করো, মসজিদের সঙ্গে যারা জড়িত আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা
অনেক টাকা পয়সা দান করলো মাবুদ, জানি না কে কোন নিয়তে আল্লাহর ঘর মসজিদে দান করেছে। আর আপনার আমিন সকলের দানগুলি কবুল করে নাও আল্লাহ তাআলা। অনেকেই আল্লাহ দোয়ার আবেদন করেছেন, আল্লাহ তুমি তো তাদের মনের আশা তুমি জানো, আল্লাহ নেক আশাগুলি কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ যাদের ছেলে মেয়ে বিদেশে অবস্থান করছে মাবুদ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। আর রব্বুল আলামিন আজকের এই মজলিসে যারা শরীক হয়ে দোকানে হাত তুললেন আল্লাহ ও মাবুদ গো, সকলকে কোরআনের খাদেম বানায়া দাও। আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, মসজিদ কমিটির সভাপতি সহ আল্লাহ সেক্রেটারি সহ জালসার সভাপতি সহ সমস্ত মানুষদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করো। আল্লাহ মসজিদ কমিটির ভিতরে যুবক মানুষ রয়েছে মাবুদ, যুবক সাহাবীদের সঙ্গে জান্নাত বানায় দিও। এলাকার আলেমদের কবুল করে নাও, হাফেজদের কবুল করো, তালবে ইলমদের কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ মাদের কবুল করো, নামাজি বানায় দাও, পর্দানিশীল বানায় দাও। আল্লাহ মৃত্যুর ডাক আসার আগেই পরিপূর্ণ নামাজি তুমি বানায় দাও। আল্লাহ সভাপতি, আল্লাহ অত্যন্ত ভালো লাগলো, আল্লাহ তাকে কোরআনের খাদেম বানায় দাও। উলামায়ে কেরামদের সঙ্গে মুহাব্বত সহ প্রত্যেকের সাথে আল্লাহ মুহাব্বত রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সুযোগ করে দিও। আর রব্বুল আলামিন কোন দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আমাদের কারো জানা নাই। যেদিন আজরাইল আসবে রূহটা খবর যখন করে ফেলবে সকলেই পেরেশানি হয়ে যাবে। আল্লাহ কেউ যাবে কাপড় আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ পানি গরম করে গোসলের জন্য তৈরি করে দিবে। এজন্য কবি বলে বড়ই পাতা গরম জ্বলে শোয়ায়া মশারির তরি, তারপরে দুজনে মিলে গোসল দেওয়াইবে। বড়ই পাতা গরম জ্বলে শোয়ায়া মশারির তরি, তারপরে দুজনে মিলে গোসল দেওয়াইবে। কেহ যাবে বাঁশ কাটতে, কেহ যাবে কাপড় আনতে গো, কেহ আবার কোদাল নিয়ে গো কবরে যায় 3.5 হাত মাটি খুদে নামাই দেবে গো। ওই কবরের ডাক আসার আগে নামাজি বানা দাও, ওই কবরের ডাক আসার আগে ইমানদার বানায় দাও, ওই কবরের ডাক আসার আগে নামাজি বানায় দাও। হালাল উপার্জনের জন্য কবুল করে নাও আল্লাহ। গভীর রাত্রি তারও একটা আবেদন, আল্লাহ রাত্রি যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। নুজুলে রহমতের সময় তোমার শাহিদ দরবারে আল্লাহ আসামির মতো ফকিরের বেশে দুখানি হাত উঠায়া তোমার বান্দারা কি বলে তুমি তো জানো। আল্লাহ গভীর রাত্রিতে আরো একটা আবেদন জীবনে শুনেছি, মদিনা মদিনা। কত মানুষ মক্কা মদিনায় যাইয়া
তোমার রাসূলের রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়েছি। মাবুদ, একটা বারের জন্য মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নাও। কাফনের কাপড় পরার আগে একটা বারের জন্য ইহরামের কাপড় পরার সুযোগ করে দাও। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।